আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, যাদের পেনিস একদম আঁকাবাঁকা হয়ে গেছে, একদম নিস্তেজ হয়ে গেছে, অত্যাচার করে আপনার লিঙ্গের একদম 12টা বাজিয়ে ফেলছেন এবং আপনার লিঙ্গ স্ট্রং হচ্ছে না, আপনার লিঙ্গ একদম নিস্তেজ হয়ে যাচ্ছে, আপনার বিসিগুলো একদম ঝুলে গেছে। তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মালিশ নিয়ে হাজির হইলাম। তো এই মালিশটি আপনি নিজেই করে আপনি এই উপাদানগুলো সংগ্রহ করে আপনি নিজেই তৈরি করতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই মালিশটি। তো এই মালিশটি তৈরি করতে হলে আমাদেরকে যেই উপাদানগুলো সংগ্রহ করতে হবে, তো আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে, 1 নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে কালো জিরা। দ্বিতীয় নম্বরে আমাদেরকে সংগ্রহ করতে হবে অ্যারন্ডের গিরা। তৃতীয় নম্বরে আমাদেরকে সংগ্রহ করতে হবে সুট। এই 3টি উপাদান দিয়ে আজকে আমরা এই মালিশটি তৈরি করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ, বহু পরীক্ষিত, বহু কিতাবের ভিতরে এই মালিশটি পাওয়া যায়। তো অবহেলা না করে আপনি আজকে থেকে এই মালিশটি ব্যবহার করা শুরু করে দেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, রোগ নিয়ে কখনো অবহেলা করতে নাই। যখন আপনি অবহেলা শুরু করে দিবেন, দেখবেন আস্তে আস্তে এটা অনেক বড় ধরনের আকার ধারণ করবে। এই জন্য কখনোই হেলা করা যাবে না। যখনই রোগ হবে তখন থেকে চিকিৎসা আমাদেরকে নিতে হবে। চিকিৎসা করা কিন্তু সুন্নত, রোগ হলে চিকিৎসা করা সুন্নত। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বেশওয়াশটি আমরা কিভাবে তৈরি করব। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে কালো জিরা সংগ্রহ করা, দ্বিতীয় নম্বরে অ্যারন্ডের গিরা, তৃতীয় নম্বরে আমাদেরকে শুট। তো এই 3টি উপাদান দিয়ে আমরা এই 3টি উপাদান পরিমাণ মতো সংগ্রহ করে ফেলব। তো এই উপাদানগুলো আমরা পাবো কোথায়? তো এই উপাদানগুলো আমরা বাঙালি ওষুধের দোকান অথবা কবিরাজের দোকানে আমরা পেয়ে যাব। যখন আমরা ওষুধের দোকানে, সেখান থেকে আমরা পরিমাণ মতো সংগ্রহ করে ফেলব। তো এই 3টি উপাদানের মধ্যে আমরা 3টি উপাদানই পানির মধ্যে দিয়ে দেব। তো পানির মধ্যে ভিজিয়ে রাখবো। 3টি উপাদান আমরা পানির মধ্যে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর হালকা পানি দিয়ে আমরা পাড়া শিলের মধ্যে পিষব অথবা ব্লেন্ডারের মধ্যে আমরা এগুলো পিষে নিব। প্রথমে আমরা এই 3টি উপাদান পানির মধ্যে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর হালকা পানি দিয়ে এগুলো আমরা পাড়া শিলের মধ্যে বাটবো। যেভাবে আমরা হলুদ বাটি অথবা মরিচ বাটি, এভাবে আমরা এগুলো বেটে নেব অথবা ব্লেন্ডার করে নিব। তো এগুলোকে একদম ভালো করে আমরা গুঁড়া করে নিব, ভালো করে একদম গুঁড়া করে নিব, ব্লেন্ডার করে নিব। তো গুঁড়া করে নেওয়ার পরে এগুলো দেখবেন একটা মাখনের মতো তৈরি হবে যখন আমরা ব্লেন্ডার করব অথবা পাড়া শিলের মধ্যে পিষব। যেমন মরিচ বাটি, মরিচ যেমন আপনার ওই একটা আটার মতো হয়, হলুদ যেমন আটার মতো হয়, ঠিক তদ্রূপ এই 3টি উপাদান একটা আটার মতো আপনার হয়ে যাবে। তো আটার মতো যখন হয়ে যাবে, হয়ে যাওয়ার পর এখন আমরা এই বেশওয়াশটি আমাদের তৈরি হয়ে গেল, এই মালিশটি আমাদের তৈরি হয়ে গেল। তো এখন আমরা কোন নিয়মে ব্যবহার করব? তো ব্যবহার করার নিয়মটি হচ্ছে, আমরা প্রতিদিন রাত্রে আমাদের পেনিসের মধ্যে একদম লেপ দিয়ে দিব, লেপটে দিব। তো আমরা লেপটে দেওয়ার জন্য যখন হালকা পাতলা করে আমরা পেনিসের মধ্যে এভাবে লেপটে দেব, এরপরে আমরা সুতি কাপড় দ্বারা পেঁচিয়ে রাখবো, সুতার দ্বারা বেঁধে রাখবো। তাহলে কিন্তু আপনার এই লেপটা বা ওষুধটা পড়বে না। তো আমি প্রতিদিন সকালবেলা এটা খুলে ফেলবো। এভাবে যদি আপনি 1 সপ্তাহ পর্যন্ত এটি ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন আপনার পেনিস শক্ত হবে, স্ট্রং হবে, প্রিয়জনকে আপনি দীর্ঘ সময় দিতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, বহু পরীক্ষিত আজকের এই মালিশটি। তো প্রিয় বন্ধুগণ, সর্বশেষ কথা হচ্ছে, এই উপাদানগুলো যদি আপনি সংগ্রহ না করতে পারেন, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করুন। আমরাও একটি মালিশ তৈরি করছি। এই মালিশের ভিতরে প্রায় 11টি উপাদান দিয়ে আমরা এই মালিশটি তৈরি করছি। এই মালিশটির নাম হচ্ছে আপনার ম্যাসেজ স্প্রে। তো এই মালিশের সাথে আপনাকে নিতে হবে আমলতাস বটিকা। এই দুটি মিলিয়ে হচ্ছে আমাদের একটি প্যাকেজ। তো এই দুটি যদি আপনি নেন, তাহলে আপনার পেনিস একদম স্ট্রং হবে, আঁকা বাঁকা থাকলে সোজা হবে, হৃষ্টপুষ্ট হবে, মোটা হবে, তাজা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই দুটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনি নিয়ে সেবন করতে পারেন। দুটি প্রোডাক্টের মূল্য হচ্ছে 1450 টাকা। তো অগ্রিম 1 টাকাও দিতে হবে না, পণ্য হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করবেন। তো দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের পণ্যগুলো অর্ডার করুন। দাম্পত্য জীবনকে সুখময় করে তুলুন, পরিবার থেকে অশান্তি দূর করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন। আমিন।